যোগ থেরাপি বললেই আমাদের মাথায় কি আসে? হয়তো কিছু আসন বা ব্যায়াম, তাই না? কিন্তু ব্যাপারটা তার থেকে অনেক গভীর। আজকে আমরা ঠিক সেই গভীর দর্শনটাই অন্বেষণ করব, যা শুধু শরীরেই আটকে থাকে না, বরং আমাদের পুরো অস্তিত্বকে ছুঁয়ে যায়। শুরুতেই ডক্টর বিশ্বাস মান্ডলিকের এই কথাটা দেখুন। কি দারুণ একটা কথা, তাই না? এটা কিন্তু আমাদের যোগ নিয়ে যা যা ধারণা আছে সেগুলোকে একদম নাড়িয়ে দিচ্ছে। মানে উনি বলছেন, যোগের উদ্দেশ্য কিন্তু রোগ সারানো নয়, বরং আসল উদ্দেশ্য হল আমাদের স্বাস্থ্যকে তার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। ব্যাপারটা বেশ ভাবার মতো। তো চলুন দেখে নিই আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা যোগের থেরাপিউটিক উদ্দেশ্য থেকে শুরু করে স্বাস্থ্যের 5টা স্তর, নিরাময়ের জন্য কি টুলস আছে, আর নিরাময়ের 10টা ধাপ নিয়েও আলোচনা করব। আর হ্যাঁ, যোগ থেরাপির সীমাবদ্ধতা আর এর আসল লক্ষ্য কি সেটাও থাকবে আমাদের আলোচনায়। তাহলে চলুন শুরু করা যাক। যোগের আসল লক্ষ্য কিন্তু আধ্যাত্মিক মুক্তি। কিন্তু মজার ব্যাপার হলো, শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ দেখে আসছে যে এর একটা অসাধারণ নিরাময়ের ক্ষমতাও আছে। আসলে এটা আমাদের শরীর আর মনের মধ্যে একটা গভীর সংযোগ তৈরি করে দেয়। দেখুন, আধুনিক মেডিসিন আর যোগ থেরাপির মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। ব্যাপারটা কি? আধুনিক মেডিসিন বেশিরভাগ সময় রোগের লক্ষণ বা উপসর্গগুলোর চিকিৎসা করে, মানে জ্বর হলে জ্বরের ওষুধ। কিন্তু যোগ থেরাপির লক্ষ্য হলো একদম গোড়ায় যাওয়া, মানে অসুস্থতার আসল কারণটা খুঁজে বের করে সেটাকে উপড়ে ফেলা। আর আজকের দিনে আমাদের যে লাইফস্টাইল ডিজিজগুলো হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে এই অ্যাপ্রোচটা কিন্তু দারুণ কাজের। ব্যাপারটা কিন্তু নতুন নয়। যদি আমরা যোগের একেবারে গোড়ার দিকে তাকাই, মানে প্রাচীন গ্রন্থগুলোর দিকে, তাহলে দেখব সেখানেও রোগ বা ব্যাধিকে আধ্যাত্মিক যাত্রার সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হয়েছে। এমনকি মহর্ষি পতঞ্জলিও তার যোগসূত্রে এটাকে 1 নম্বর বাধা বলেছেন। একবার ভাবুন তো। আচ্ছা, তাহলে যোগ আমাদের শরীর মনকে কিভাবে দেখে? এখানেই আসছে পঞ্চকোষের ধারণাটা। কোষ মানে হল আবরণ বা স্তর। এটা বলতে পারেন পুরো মানুষটাকে বোঝার জন্য যোগের একটা ব্লুপ্রিন্ট। তো এই 5টা স্তরের মধ্যে প্রথমটা হল অন্নময় কোষ, মানে আমাদের এই শারীরিক শরীরটা। যা কিছু আমরা দেখতে পাই, ছুঁতে পারি, হাড়, মাংসপেশি, বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ, সবই এর অংশ। আর রোগের প্রকাশটাও কিন্তু প্রথম এই স্তরেই হয়। শরীরের ঠিক পরেই আসে প্রাণময় কোষ। এটা হলো আমাদের জীবনী শক্তি বা প্রাণ। সহজভাবে বললে এটা আমাদের শরীরের ভেতরকার এনার্জি সিস্টেম। এই প্রাণের প্রবাহে যদি কোনো গণ্ডগোল হয়, তার প্রভাব কিন্তু সরাসরি আমাদের শারীরিক শরীরে এসে পড়ে। এর পরের স্তরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো মনোময় কোষ, মানে আমাদের মন আর আবেগের জগৎটা। যোগদর্শন কি বলে জানেন? বলে যে আমাদের বেশিরভাগ শারীরিক সমস্যার আসল কারণ লুকিয়ে থাকে এই মনে। মানে মানসিক চাপ, দুশ্চিন্তা, এগুলোই পরে শরীরের রোগ হিসাবে দেখা দেয়। তাই মনের যত্ন নেওয়াটা যে কতটা জরুরি তা বোঝাই যাচ্ছে। একটা চমৎকার উপমা আছে ব্যাপারটা বোঝার জন্য। ভাবুন, আমাদের আত্মা যেন একজন গায়ক, আর আমাদের শরীর, প্রাণ, মন, এগুলো সব হলো বাদ্যযন্ত্র। আসল স্বাস্থ্যটা কি? যখন এই সবকটা বাদ্যযন্ত্র মিলেমিশে একটা নিখুঁত সুরে বাজে, সেটাই হলো প্রকৃত স্বাস্থ্য। তো আমরা তত্ত্বটা তো বুঝলাম, কিন্তু প্রশ্ন হল, বাস্তবে যোগ থেরাপি কাজটা করে কিভাবে? যোগের হাতে এমন কি টুলস বা সরঞ্জাম আছে যা দিয়ে নিরাময়ের কাজটা করা হয়? চলুন এবার সেটাই দেখে নেওয়া যাক। মূলত 4টে প্রধান প্রক্রিয়া আছে। প্রথমটা হলো আসন, মানে বিভিন্ন শারীরিক ভঙ্গি। এগুলোর মাধ্যমে আমাদের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ সুস্থ থাকে। এরপর আছে শোধন ক্রিয়া, যা শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে। তৃতীয়টা হলো প্রাণায়াম বা শ্বাস-প্রশ্বাসের নিয়ন্ত্রণ, যা আমাদের জীবনী শক্তিকে ব্যালেন্স করে। আর সবশেষে আছে ধ্যান, যা মনকে শান্ত আর স্থির করে তোলে। আচ্ছা, এই যে নিরাময়ের কথা বলছি, এটা কি একদিনে হয়ে যায়? একদমই না। যোগ থেরাপিতে নিরাময়ের জার্নিটা একটা ধাপে ধাপে এগোনোর প্রক্রিয়া, অনেকটা সিঁড়ি বেয়ে ওঠার মতো। তো চলুন দেখি সেই 10টা ধাপ কি। প্রথম 5টা ধাপ খেয়াল করুন। একেবারে প্রথমে সমস্যাটা আর বাড়তে দেওয়া হয় না। তারপর আস্তে আস্তে ওষুধের ডোজ কমতে শুরু করে। এরপর রোগের তীব্রতা বা স্থায়িত্ব কমে আসে, আর বারবার অসুস্থ হওয়ার প্রবণতাও কমে যায়। আর পঞ্চম ধাপে এসে ওষুধ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভাবুন তো, এটা কতটা বড় একটা ব্যাপার। এরপরের 5টা ধাপ আমাদের নিয়ে যায় একেবারে সম্পূর্ণ নিরাময়ের দিকে। ষষ্ঠ ধাপে রোগের সব লক্ষণ চলে যায়। তারপর কঠোর খাদ্যাভ্যাস মেনে চলার আর দরকার হয় না। অষ্টম ধাপে গিয়ে রোগটা শরীর থেকে পুরোপুরি বিদায় নেয়। আর নবম ধাপে রোগের যে আসল কারণ সেটাকেই নির্মূল করা হয়। আর 10 নম্বর ধাপটা হলো ভবিষ্যতে যেন রোগটা আর ফিরে না আসে তার ব্যবস্থা করা।
এটাই হলো সত্যিকারের নিরাময়। তবে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, যোগ থেরাপি কিন্তু কোনো ম্যাজিক নয়। সবকিছুরই যেমন একটা সীমা থাকে, এরও আছে। আর একজন সচেতন মানুষ হিসাবে সেই সীমাবদ্ধতাগুলো আমাদের জানা উচিত। তাহলে যোগ থেরাপি কোথায় কাজ করে আর কোথায় করে না? দেখুন, স্ট্রেস বা হাইপারটেনশনের মতো ক্রনিক সমস্যায় এটা দারুণ কাজ দেয়। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। কিন্তু ধরুন কারো হাড় ভেঙে গেল বা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা উঠল, সেক্ষেত্রে তো সার্জারি লাগবেই। সেখানে যোগ থেরাপি প্রাথমিক চিকিৎসা হতে পারে না। তবে হ্যাঁ, মূল চিকিৎসার পাশাপাশি সহায়ক হিসেবে কাজ করতে পারে। এত সব আলোচনার পর আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তাহলে যোগ থেরাপির আসল লক্ষ্যটা কি? শুধু রোগমুক্ত থাকাই কি এর শেষ কথা? না, ব্যাপারটা তার চেয়েও অনেক বড়। যোগ দর্শন অনুযায়ী আসল লক্ষ্যটা শুধু বিকৃতি বা রোগের অনুপস্থিতি নয়। লক্ষ্যটা হল প্রকৃতি বা আমাদের স্বাভাবিক ভারসাম্যপূর্ণ অবস্থায় ফিরে আসা। মানে যখন আমাদের শরীর, প্রাণ আর মন তিনটেই একসাথে একটা সুরে চলে, সেই অবস্থাই হল প্রকৃত স্বাস্থ্য। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যা আমাদের সবাইকে ভাবাবে। রোগের অনুপস্থিতিকেই কি আমরা প্রকৃত স্বাস্থ্য বলবো, নাকি আসল স্বাস্থ্য এর চেয়েও বড় কিছু? এমন একটা অবস্থা যা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে একটা আনন্দ আর ভারসাম্য নিয়ে আসে। উত্তরটা হয়তো আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে।